বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে ত্রিশাল উপজেলা বিএনপির অধীনস্থ ১২ নং আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আমিরাবাড়ির কাশীগঞ্জ বাজারে সর্বস্তরের মানুষের সাথে সম্প্রীতির সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি দীপজয় সরকার জানান, মতবিনিময় সভায় আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল বাশার ফকির ও কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আমিরাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য প্রভাষক মোল্লা মমিনুল ইসলাম প্লাবনের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে মতবিনিময় সভায় যোগ দেয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাহবুবুর রহমান লিটন। এ সময় ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যেই সরকার সবভাবে দেশ চালাবে, যেই সরকারের পরিচালনায় দেশ অগ্রগতির উন্নতির শিখরে যাবে, আমার বিশ্বাস, আমি আবারও বলি, এইটা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বেই এটা সম্ভব। উনি শুধু ঢাকায় আসার পর দেশে ফিরে আসবেন বলে আমরা আশাবাদী, ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আসার পরে সব দলের সাথে যদি উনি মিটিং করেন, সবাইকে নিয়ে যদি বসেন, ওনার নেতৃত্বে যেরকম একটা সরকার ভবিষ্যতের জন্য তৈরি হবে, তাই সেটাই আলটিমেটলি আমাদেরকে উন্নয়নের শিখরে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, আজকে আমরা যারা এখানে উপস্থিত আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমিরাবাড়ি একটা ছোট ইউনিয়ন এবং আমিরাবাড়ির ব্যাপারে আমার রিডিং হচ্ছে, আমিরাবাড়ির প্রত্যেকটা লোক সচেতন, অত্যন্ত সচেতন এবং নেতার সংখ্যা এখানে বেশি। স্বাভাবিক, যেহেতু সচেতন, নেতার সংখ্যা বেশি হইল। এই নেতাদের সাথে কাজ করে আমি যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কাজ করে, তারা কিন্তু ট্যালেন্টেড, তারা কিন্তু তাদের ইন্টেলিজেন্সি দিয়ে কাজ করে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে কাজ করে। আমিরাবাড়ি ইউনিয়ন একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইউনিয়ন, এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি মাত্র শুরু হয়েছিল। আমার বিশ্বাস একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, স্টেবল গভর্নমেন্ট আসার পরে আপনাদের এখানে আরো অনেকগুলো ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে। দরকার বলে আমি নিজে ওনাদেরকে বলে এখানে নিয়ে আসবো, যাতে এইখানে কর্মসংস্থান বেশি হয়, এখানে কর্মসংস্থান বেশি হয় এবং আমাদের মানুষ, এখানকার আমিরাবাড়ির মানুষ, তারা এই পরিবার থেকে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে কাজ পায় ভাইরা, এবং আপনাদের জমি দামও বাড়বে এবং জমির দাম বাড়া মানে আপনারা সচ্ছল অবস্থায় চলে যাবে ভাইরা। সেইটাকে মাথায় রেখে আমার মাথায় আছে যে কিভাবে এই আমিরাবাড়ির উন্নয়নে গভর্নমেন্ট থেকে আপনাদের অ্যালটমেন্ট আনা আর প্রাইভেট সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে এখানে নিয়ে আসা, দুটা কাজে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভবিষ্যতে।